আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে চিংড়ি মাছের ফেলে দেওয়া খোসা দিয়ে ভর্তার রেসিপি। আমি রেসিপিটি খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলার উপরে, দিয়ে আমি চুলাটা অন করে দিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিব রান্নার তেলটাকে প্যানে দিয়ে আমি কিছু সময় গরম করে নেব। এর মধ্যে দিয়ে দিব আমি কাঁচামরিচ আর দিয়ে দিব রসুন। এগুলোকে কিছু সময় ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটাকে আমি দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো উপকরণকে ভালো করে ভেজে নেব। উপকরণগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যেন পেঁয়াজটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর রসুনটাও ভালো করে আমি লালচে করে ভেজে নিব। এতক্ষণ ধরে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি আপনারা অতি দ্রুত সাবস্ক্রাইবটি করে দিন। এদিকে আমার পেঁয়াজ, মরিচ আর রসুনগুলো ভালো করে আমি ভেজে নিয়েছি। দেখুন, এগুলোকে আমি এখন উঠিয়ে নিলাম। আমি যখন প্যানে তেল দিয়েছিলাম তখন আমি একটু বেশি পরিমাণে দিয়েছিলাম, সেই তেল রয়ে গিয়েছে। সেই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব চিংড়ি মাছের মাথা আর ছোট ছোট চিংড়ি মাছ। এই চিংড়ি মাছের মাথাগুলোকে আমি এখন ভালো করে তেলে ভেজে নিব। আমি এটাকে সময় নিয়েই ভাজবো যেন চিংড়ি মাছের খোসাগুলো ভালো মতো ভাজা হয়। দেখুন, অনেকটাই আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এ পর্যায়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। আপনারা এটাকে 5-7 মিনিট ভালো মতো করে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন, যখন আমি প্যানে দিয়েছিলাম তখনের কালার আর এখনের কালারের ভিতরে অনেকটাই ডিফারেন্স হয়েছে। যখন ভাজার একটা ফ্লেভার বের হবে সে পর্যায়ে আমি এগুলোকে উঠিয়ে নেব। আমি চিংড়ি মাছের খোসাটাকে এখন উঠিয়ে শিলপাটায় বেটে নিব। আমি আগে মরিচ, পেঁয়াজ আর রসুনে যে ভেজে রেখেছি সেগুলোকে এখন আমি ভালো করে বেটে নিব। এর মধ্যে আমি একটু দিয়ে দিব লবণ। এখানে বেশি পরিমাণে লবণ দেওয়া যাবে না, আপনারা যেভাবে খান সেভাবে, তবে প্রথমে লবণটা একটু কম দেওয়াই আমি ভালো মনে করি। এদিকে আমার পেঁয়াজ, রসুন আর মরিচটাকে আমি বেটে নিয়েছি। এখন আমি দিয়ে দেব চিংড়ি মাছের খোসাগুলোকে, দিয়ে এগুলোকে আমি ভালো করে 2 থেকে 3 বার ভালো করে বেটে নিব যেন সব মাথাগুলো যেন ফিসে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেটে নিয়েছি। আমরা যতজনে এই ভর্তাটা খাবো আমি ততটা ভর্তা ভাগ করে একটা একটা করে ডো করে রেখে দিব। আমি যখন এই ভর্তাটা দিয়ে ভাত খেয়েছি কিংবা আমার সাথে যারা খেয়েছিল সবাই কিন্তু এর প্রশংসা করেছে। এর স্বাদ কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা চাইলে এভাবে ভর্তা করে খেতে পারেন। আমি চিংড়ি মাছ কিনলে একটু ছোট চিংড়ি অনেক সময় কিনে থাকি যেন এই ভর্তাটা আমরা খেতে পারি। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।